সামনে যেটা আসতেছে এটা অনেকে দুনিয়ার বিষয় বলে রাজনীতি মনে করে এড়িয়ে যেতে চান না। এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আপনি যারা আদর্শ মেনে চলেন, যাকে আপনি রায় দেবেন, ভোট দেবেন, এটা কিন্তু একটা ইবাদত। অনেকে মনে করে ভোট এ শব্দ কোথায় আছে, এদিকে আসে। তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি উনি সূরা নিসার 58 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমানাত এই বহু বচন শব্দের ব্যাখ্যায় তিনি আমানত মানে ভয়কাট্য ভোট লিখেছেন। কারণ এটা একটা রায় দিচ্ছেন, আপনি সমর্থন জানাচ্ছেন, সহযোগিতা করছেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 85 নম্বর আয়াতটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, যদি কেউ এই পৃথিবীতে ভালো কাজের সহযোগিতা করে, সাহায্য করে, রায় দেয়, সাপোর্ট করে, ভোট দেয়, ওই লোকটা ক্ষমতা পেয়ে যত ভালো কাজ করবে, আপনি শুধু একটা রায় দেওয়ার কারণে ওই সওয়াব পেতেই থাকবেন। কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, ও অন্যায় কাজ করার দ্বারা যে গুনাহ হবে, আপনি শুধু একটা রায় দিয়েছিলেন, এই কারণে একই গুনার ভাগ হবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি মুফাসসির লিখেছেন, কিয়ামতে বহু মানুষ উঠবে, তার আমলনামায় জিনার গুনাহ লেখা থাকবে। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এটা ফেরেশতারা ভুল করেছে। আমি তো জীবনে জিনা করিনি, আমার জায়েজ স্ত্রী ছিল, সারা জীবন আমি বৈধভাবে সংসার করলাম, আর তোমার ফেরেশতারা লিখেছে আমি নাকি জিনা করেছি। একটা কথা হলো, আল্লাহ পাক বলেন, বান্দা আমি জানি তুমি জিনা করনি। এমন লোককে রায় দিয়েছিলে যে লোকটা রায় পেয়ে সংসদে এই বিল পাস করেছিল। এরকম মানুষ দেখেন নেই? এমন মানুষকে রায় দিয়েছে, এই লোকটা রায় পাওয়ার পরে এমন এমন জায়গায় রাত কাটিয়েছে। আমি দেখতে পাই এই দেশে প্রায় 250টার উপরে নাইট ক্লাব চলছে শুধু ঢাকাতে। কুষ্টিয়াতেও প্রায় 14টার উপরে চলছে। এ সমস্ত জায়গায় তো শুধু আল্লাহর জিকির হয়। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে যারা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো চালাচ্ছে, তাদের চরিত্র কোথায় নেমেছে বলা লাগবে না, বুঝে ফিরেছে। আপনি যে শুধু রায় দিয়েছিলেন, ওই লোকটা যত দিন নিজে হোটেলে রাত কাটিয়েছে, যত রকমের জেনা, তার হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, লজ্জাস্থানের জেনা, যত রকমের জেনা হয়েছিল ওগুলো সব ফ্ল্যাক্সে লোড হয়ে বিকাশ হয়ে আপনার আমলনামায় যাচ্ছে। এখন যদি বলেন, হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুঁজে যাবে, খোলা লাগবে। ভোটার আইডি কার্ড দিয়ে, ছবি দিয়ে, তারপরে টিপসই দিয়ে বিকাশ করবেন, লাগবে না, এমনি খুলে যাবে। শুধু রায়টা দিয়ে দেখেন। আপনাকে আমি বলছি না যে অমুকে দাঁড়িয়েছে তারে রায় দেন না, আপনি দেখবেন যে 5 জন দাঁড়িয়েছে ভোটে, এর ভেতরে আল্লাহ রাসূলকে মেনে চলে কোন লোকটা, কারণ আপনার এই রায়টা রায় না, এটা একটা ইবাদত। এটা কি? কত সুন্দর ভাবে আল্লাহ আতিউ শব্দটা নিজের নামে রাখলেন, রাসূলের নামে রাখলেন, কিন্তু উলিল আমরের আগে রাখেন নাই। এই কারণেই রাখেন নাই, কারণ আল্লাহ জানে বহু মানুষ আবেগে আন্দাজে অনুসরণ আরম্ভ করে দিবে। কোরআনে কারীম জানাচ্ছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফের 3 নম্বর আয়াত, 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এটা আছে। আল্লাহ পাক বলেন, সবাই মিলে অনুসরণ করো, অনুকরণ করো যেটা তোমাদের প্রতি তোমাদের রব নাজিল করেছে।
কুষ্টিয়াবাসী আমরা এক বাক্যে স্বীকার করি আমাদের রব আমাদেরকে দিয়েছেন কোরআন। কথা বলেন না কেন? কোন সন্দেহ আছে এর ভেতরে? তাহলে অনুসরণ করা লাগবে, একা একা না, সবাই মিলে। ইত্তাবিউ বহু বচন, এই জন্যই তো আহ্বান জানাচ্ছি। নয়তো আমি একা একা মেনে যদি জান্নাতে যেতে পারতাম আপনাদের জীবনও ডাকতাম না। এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছি, সত্যি যদি আল্লাহ এখানে এক বচন দিত যে অনুসরণ কর করে জান্নাত দিয়ে দেব, আপনাদেরকে আমি জীবনও বলতাম না। কারণ আমার বাবার যা আছে, আমার যা আছে, আমি কিচ্ছু না করলে অন্তত মরণ পর্যন্ত আমার কেটে যাবে। আমি একা তো জান্নাতে যেতে পারছি না, আপনাকে আমার বাঁচানো লাগবে। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ইলা আখির আয়াত। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন এইটাই আমার পথ, এটাই আমার। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি, আলা বাসীরাতিন দেখে দেখে ডাকি, কারণ এইটাই আমার কাজ। এবার একটা তথ্য বলছি হাদিস থেকে, বিশ্ব নবী জানিয়েছেন, মানে মান অমান দাআ ইলাইহি হাদা। এখানে আরবি গ্রামার যারা বসে ওদেরকে জিজ্ঞাসা করেন, দাআ এক আলিফ টান আছে, অমান দাআ ইলাইহি হাদা। কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। আমি এমনিতে ঝুঁকিপূর্ণ পথ বেছে নেইনি। 3টা বছর জেলখানায় থাকার পরে তো সিদ্ধান্ত নিতে পারতাম না যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, পারতাম না। আমার বাবার যা আছে, সত্যি কথা বলছে, আমি একা, আমার কিছু চলে যেত। কিন্তু এই রক্ত পিচ্ছিল পথে আমি বেছে নিয়েছি। আল্লাহ পাকের ঘোষণা যে আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, কোন গাছতলায় বসে, আস্তানায় বসে, খানকায় বসে হেদায়েতের উপরে থাকা যাবে না। হেদায়েতের উপরে থাকতে হলে দাঁড়া আল্লাহর দিকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। আমি যদি ডাকতে পারি, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে রাখবে হেদায়েতের উপরে। আর যাদেরকে আমি ডাক দেব তাদের অবস্থা কি? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। এই যে আলেম যারা আছে, ফা দিলেন কেন এখানে? পদ দিলেও তো অর্থ হয়ে যেত, আবার পদ বাদ দিয়ে দিলেও অর্থ হয়ে যেত। ফা শব্দটা প্রায় 19টা অর্থে ব্যবহার হয় বালাগাত মান থেকে। এটা তার ক্লাস চলছে না মাদ্রাসার, যে আমি একেবারে ভেঙে ভেঙে বলবো। এতটুকু বলতে পারছি, আল্লাহ এত বড় কঠিন শব্দ নবীজিকে দিয়ে বলিয়েছেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কোরআনের ডাকে যদি সত্যি কেউ বুঝে শুনে সাড়া দিয়ে দেয়, আল্লাহ নিজে তাকে সিরাতিল মুস্তাকিম নসিব করে দেয়।